আমার এই তেলকই রান্নাটা অনেক মজা হয়, বাসার সবাই অনেক পছন্দ করে। আর এই রেসিপিটা কিন্তু আমি আম্মুর থেকেই শিখেছি। আজকে আমি কিচেনে গিয়েছিলাম, ভাবলাম যে আমি কিছু একটা রান্না করি, কারণ আমি অনেকটা ফ্রি ছিলাম বলতে গেলে। বাট যাই রান্না করি না কেন, আম্মুর হেল্প আমার লাগেই কিছু না কিছু করতে। আর এখানে ওই যে আম্মু একটুখানি লেবুর রস, একটুখানি লবণ দিয়ে কই মাছগুলোকে ভিজিয়ে রাখবে। এটা কিন্তু মাস্ট একটা পার্ট, এটা না করলে কিন্তু সামটাইমস মাছ থেকে একটা কাদার গন্ধ বেরোতে থাকে। ওই স্মেলটা কিন্তু খুবই বাজে লাগে। আর দেন হচ্ছে এখানে শুকনো মরিচ, টমেটো, আদা, রসুন এগুলো দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর এই পেস্টটা কিন্তু মাস্ট, এটা স্কিপ করাই যাবে না। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু একদম ধপধপ করতেছে ক্লিন হওয়ার পরে। এখানে হলুদ, লবণ এগুলো একটু মিক্স করে নিতে হবে, যেহেতু মাছটা ভাজতে হবে। মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম, এখন একটু ভালো মতো মাখিয়ে নিয়ে মাছটাকে ভেজে নিব। আর কই মাছটা কিন্তু আসলে মজার একটা মাছ, কিন্তু ম্যাক্সিমাম টাইমে মার্কেটে এমনভাবে মাছগুলোকে বিক্রি করা হয়, লাইক এগুলোর ভিতর থেকে একটা স্মেল আসতে থাকে। তো ম্যাক্সিমাম মানুষই কিন্তু মাটির মাছ, যেমন কই মাছ, তেলাপিয়া মাছ, এগুলো একটু অ্যাভয়েড করতে চায়। এটা কিন্তু ভালো মতো ক্লিন করলে আর এই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয় না। আমি আম্মুকে সবসময় এভাবেই ক্লিন করতে দেখেছি। সো মাছগুলোকে একটু ফ্রাই করে নিব, হালকা একটু তেল দিয়েছি, আর এই তেলেই রান্না হবে, এক্সট্রা কোনো তেল আমি ব্যবহার করব না। আর আমি রান্না করার সময় সবসময় ট্রাই করি অনেক কম পরিমাণে তেল ব্যবহার করতে। যদিও আমার আম্মু এভাবে রান্না করে না, আমার আম্মু তেল দিয়ে মশলা দিয়ে খুব সুন্দর করে একদম মজা করে রান্না করে। আর আমি মাঝে মাঝে কিচেনে ঢুকি, সো আসলে ইটস আন্ডারস্ট্যান্ডেবল। সো ফিশগুলোকে ফ্রাই করে একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর মেনলি ভিডিও করতে সবসময় আমাকে কিচেনে যেতেই হয়, ভিডিওগুলো যেহেতু আমিই করি। সো বলতে গেলে আমার মোটামুটি সব রান্নাই আমার শেখা হয়ে গিয়েছে, তারপর আমি মোটামুটি ভুলে যাই মাঝে মধ্যে। সো আম্মু আমাকে হেল্প করে। এখানে কালো জিরা অ্যাড করে নিয়ে দেন হচ্ছে পেস্ট করে নেওয়া যে ব্লেন্ডটা সেটা অ্যাড করে এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, মাছের মশলা এগুলো অ্যাড করে দিয়ে ব্লেন্ড করে নেওয়া টমেটোর যে পেস্ট আর মশলার যে পেস্টটা ছিল এটা ভালো করে ভুনা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা ভুনা হয়ে গেছে, মশলাটা একদম ঠিকঠাকভাবেই কষানো হয়ে গেছে। মাছগুলো অ্যাড করে দিয়ে পানি দিয়ে এটাকে কিছুক্ষণ জাল দেওয়ার পরে একটু ঢেকে দিতে হবে, যাতে মশলাগুলো আর গ্রেভিটা ভালো মতো মাছগুলো সোক করে নিতে পারে। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে এটাকে কিন্তু আমরা আবার আলগা করেই দিব। আর এখানে একটু কারি মিক্স বা সিজনিং মিক্স বলেন, এটা একটু অ্যাড করে দিয়ে থাকি আমি ইউজুয়ালি। আর ধনে পাতাটা অবশ্যই অবশ্যই অ্যাড করার ট্রাই করবেন, এটা কিন্তু টেস্টটা অনেক বেশি ইনহ্যান্স করে। রান্না করে একবার দেখবেন বাসার সবাই অনেক পছন্দ করবে, আই প্রমিস। আর আমার কারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যেটা কতটা পারফেক্ট আর মজার হতে পারে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আমার আম্মুর পেজটিতে একটু ফলো দিয়ে দিবেন। অনেক